الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونصلي ونسلم على حبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এমন একজন সাহাবীর কথা আলোচনা করব যিনি এক রাকাত নামাজও পড়েননি, আল্লাহকে একটা সেজদাও দেননি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি অল্প আমল করেছেন, অনেক নেকি অর্জন করেছেন, হুয়া মিন আহলিল জান্নাহ, এবং তিনি জান্নাতবাসী হয়েছেন। কে ছিলেন সেই আল্লাহর সেই নেককার বান্দা এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন এবং জান্নাত অর্জন পেরেছেন। ইসমুহু আমর ইবনু সাবিত ইবনু উকাইশিন আল উসাইরিম। উসাইরিম হিসাবে তিনি পরিচিত ছিলেন। তাকে ইসলামের বাণী শোনানো হতো, তিনি তা প্রত্যাখ্যান করতেন। উহুদ যুদ্ধের দিন ফজরের পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত এই সময়ের মাঝামাঝি তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি যখন উহুদের ময়দানে তরবারি হাতে গেলেন, প্রথমে মদিনাবাসী মহিলাদেরকে জিজ্ঞাসা করেছেন, তারপরে তিনি বর্ম হাতে নিয়ে উহুদ ময়দানের দিকে ছুটে গেলেন। সাহাবীরা তাকে বলল যে তুমি কি ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে নাকি ইসলামের পক্ষ হয়? তিনি বললেন, আমি ইসলামের পক্ষে, আমি যুদ্ধ করব, আমি এসেছি মুসলমান হয়ে এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তিনি যুদ্ধ করলেন, শত্রুদের হত্যা করে তিনি নিজেও শাহাদত বরণ করলেন, শাহাদতের অমীয় সুধা পান করলেন। অনেকদিন পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাদ্দিসুনি, আমার কাছে বর্ণনা করো, এমন ব্যক্তির কথা আলোচনা করো যে ব্যক্তি এক রাকাত নামাজও আদায় করেনি, কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি জান্নাতি। খুবই রহস্যজনক। ফজরের পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত এই মাঝামাঝি সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং সাথে সাথেই তিনি তলোয়ার নিয়ে যুদ্ধে শরীক হয়েছেন এবং জিহাদের ময়দানে তিনি জোহরের নামাজের ওয়াক্ত আসার আগে তিনি শাহাদত বরণ করেছেন। নামাজ পড়ার সুযোগই তার হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিকা।